হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে চট্টগ্রামের জাতীয় নাস্তা ডিম পরোটার রেসিপি দিব। প্রথমে গোল গোল করে বড় করে পরোটা বেলে নিতে হবে। তারপর সেটার উপর ডিমের মিক্সারটা দিয়ে দিতে হবে। তার কোনা পরোটা তো কখনো না কখনো খাইছেন, সেরকম করে ভাজ করে নিলে ডিম পরোটা রেডি। কি রেডি? তেলত ন বাজিয়ে না কেঁচা কেঁচা নহায় ফেলেই আবার। তেল গরম হওয়ার সাথে সাথে ডিম পরোটাটা সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার একদিকে হয়ে গেলে অন্যদিকে উল্টায় দিতে হবে। ছোটবেলায় যেভাবে করে আমরা ইরেজারের ওপর গর্ত করতাম না পেন্সিল দিয়ে, সেম কাজটা এখন ডিম পরোটার সাথে করতে হবে। তবে কারণ কিন্তু একদমই আলাদা। ডিম পরোটার গায়ে ছিদ্র করতে হবে যাতে পরোটার ভিতর ডিমটা কাঁচা না থাকে। সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। গাইস, এখন ডিম পরোটার তেলে বাত নেওয়া শেষ, তাই এখন ওর গায়ের থেকে পানি মানে তেলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। বাকি তেল চুষে নেওয়ার জন্য ডিম পরোটাকে টিস্যু পেপারের উপর রাখতে হবে। এত বড় ডিম পরোটাকে কেউ খায়? তাই ডিম পরোটাকে এখন ছোট ছোট পিস করা হচ্ছে। গাইস, ডিম পরোটা বানানোর সময় আমার সেই জামু তার হাত বানানো তালের পিঠা নিয়ে আসছিল। আমার তো তালের পিঠা অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে বছরের প্রথম তালের পিঠা আজকে খাচ্ছি। গাইস, ডিম পরোটাকে আবার সালাদ ছাড়া কোনো মজা আছে বলেন তো? আজকে সালাদ হিসেবে আমরা নিয়েছিলাম চপ করা পেঁয়াজ। আবার সবাই মিলে নিলাম ডিম পরোটা খাওয়ার জন্য। ডিম পরোটার আসল মজা হচ্ছে সালাদ আর সস দিয়ে। আমি তো তাড়াতাড়ি করে সালাদ আর সস দিয়ে গরম গরম ডিম পরোটা খেয়ে নিলাম। সত্যি গাইস, অনেক মজা ছিল। তাল পিঠাগুলো মজা হওয়ার কারণে অলরেডি 2টা খাওয়া শেষ। গাইস, তাল পিঠার রেসিপি লাগলে অবশ্যই জানিও। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।